আমার পেটিএমটা আমি ওপেন করি ওতে দেই পেটিএমত তাই একটা নোটিফিকেশন আছে নোটিফিকেশনটা আছে আমার পেটিএম পেমেন্ট ব্যাংকটা চেঞ্জ করবে কইছে হয়তো আপনি জানেন আরবিআই এর রুল মোতাবেক যেটা পেটিএম পেমেন্ট ব্যাংক আছে ওটা কিন্তু ব্যান করে দিছে আমার একটা পেটিএম পেমেন্ট ব্যাংকের একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আছিল ওই মার্চেন্ট অ্যাকাউন্টত কিন্তু একটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট দেওয়া লাগে ওই মার্চেন্ট অ্যাকাউন্টত দুরি কাইও টিয়া দেয় সেটেলমেন্ট অ্যাকাউন্টের মধ্যে টিয়াটা কিন্তু ট্রান্সফার করা লাগে ওই অ্যাকাউন্টটা চেঞ্জ করবে কইছে ওটা কিন্তু আমি যে কোনো আলাদা একটা অ্যাকাউন্ট অ্যাড করে পাবো তো ওটা কীভাবে অ্যাড করবো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয় আপনারাও কিন্তু এই প্রবলেমটা সলভ করে পাবেন অথবা অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে পাবেন তো ফ্রেন্ডস এটা কীভাবে চেঞ্জ করবেন আমার মোবাইলের স্ক্রিনটা অল্প ফলো করবেন আমি যেভাবে ক্লিক করবো আপনি সেমভাবে ক্লিক করবেন আপনারটাও কিন্তু চেঞ্জ হবো তো চলেন তাহলে মোবাইলের স্ক্রিনে যাই আমি হোয়াটসঅ্যাপটা আমার ওপেন করলাম ওপেন করার পরে একটা নোটিফিকেশন আছে পেটিএম ফর বিজনেস হয় আর্জেন্ট চেঞ্জ ব্যাংক তলে দেখেন চেঞ্জ অ্যাকাউন্ট নাও একটা অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ডাউনলোড করা নাইকে আপনার যদি যেটা পেটিএম পেমেন্ট ব্যাংক ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু আপনার কোনো ডাউনলোড করা লাগবে না আমার দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেল এলা আমি অ্যাপটা ওপেন করে দিয়ে দিবেছি ওপেন করার পরে লগইন করা লাগবো আমার লগইন করা নাইকে লগ আউট করা আছে আপনার যদি লগইন করা থাকে তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না আর যদি লগইন করা না থাকে মানে আপনি ফার্স্ট টাইম হন তাও কিন্তু লগইন করে নেবেন দেন কিন্তু এটা একটা অপশন আছে অ্যাড নিউ সেটেলমেন্ট অ্যাকাউন্ট আমার যেটা ব্যাংক অ্যাকাউন্ট এটা আমি টাইপ করবো টাইপ করার পরে তলে যেটা রিএন্টার ব্যাংক অ্যাকাউন্ট আছে এটাও কিন্তু আমাকে টাইপ করা লাগবে তলের অপশানটা আছে আইএফসি কোড আপনার যদি আইএফসি কোডটা জানা থাকে তাও এন্টার করে পাবেন আর আইএফসি কোডটা যদি জানা না থাকে ফাইন আইএফসি কোড এটা যদি আপনি ট্যাপ করেন তাও কিন্তু বাহির করে পাবেন টাইপ করার সাথে প্রথমে কি কইছে সার্চ ব্যাংক আপনার যেটা ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন ওই ব্যাংকের নামটা কিন্তু ওটাই সার্চ করা লাগবে আমি এইচডিএফসি দিমু এইচডিএফসি সার্চ করলাম ওটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে আমার কি কইছে সার্চ স্টেট আমার স্টেটটা আসাম আমি আসামের মধ্যে ক্লিক করলাম তারপরে কইছে সার্চ সিটি সিটিটা কিন্তু সার্চ করা লাগবে আমি ধুবড়ি দেন সার্চ করলাম ক্লিক করার পরে ধুবড়ির মধ্যে দুটো ব্রাঞ্চ আছে একটা আছে বিলাসীপাড়া আর একটা আছে ধুবড়ি আমার অ্যাকাউন্টটা কিন্তু ধুবড়ি ব্রাঞ্চে ধুবড়ি আমি ট্যাপ করার পরে তলে দেন অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট এটার মধ্যে কিন্তু আমাকে ক্লিক করা লাগবে ক্লিক করলাম ক্লিক করার পরে সেটা আমার রেজিস্টার মোবাইল নাম্বার আছে রেজিস্টার মোবাইলত আমার 6 ডিজিটের কিন্তু একটা ওটিপি যাব ওটিপিটা কিন্তু এটাই ফিল আপ করে দেওয়া লাগবে আর যদি এই মোবাইলতে আমার সিমটা লাগানি থাকে তাহলে কিন্তু ওটা অটোমেটিক ফিল আপ হয়ে যাব তারপরে 30 সেকেন্ড ওয়েট করা লাগবে তারপরে আমি যেটা অ্যাকাউন্ট নাম্বার দিছি অ্যাকাউন্ট নাম্বারত কিন্তু অটোমেটিক একটা কিন্তু সেন্ড করে দেব পারমিশন গেলে কিন্তু অ্যালাউ করে দেওয়া লাগবে সব কিছু এটা কিন্তু আমার সেটেলমেন্ট অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল এইভাবে কিন্তু আপনিও আপনার সেটেলমেন্ট অ্যাকাউন্টটা সেট করবেন ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবেন একটা ভিডিওর মধ্যে লাইক করলে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না যখন আপনারা ভিডিওর মধ্যে লাইক করেন ভালো কমেন্ট করেন পরবর্তী এছাড়াও ভালো ভিডিও আমরা আপলোড করি আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী যখন এছাড়া আমি ভালো ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু নোটিফিকেশনটা পাওয়া যাবেন তো ইজিলি পরের ভিডিওগুলো দেবের পাবেন তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য